মায়ের তো চেক আপ ছিল আগের শুক্রবার দিনকে। তো আগের শুক্রবার দিনকে ডাক্তার আসেনি, আমরাও যাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ডাক্তারবাবু আসবে আজকে, মানে মঙ্গলবার। তো সেই জন্য যাচ্ছি। আমার শরীরটা ভীষণই খারাপ, কিন্তু তার মধ্যেও মার সঙ্গে যাচ্ছি। আর একটা নতুন ড্রেস পরেছি, এটা জুডিওতে গেছিলাম, জুডিও থেকে কিনেছিলাম। তো ভেবেছিলাম পুজোর সময় পরবো, কিন্তু পুজো অবধি আর অপেক্ষা করা হলো না, তার মধ্যেই আমার পড়া হয়ে গেল। তো সাজগোজটা একটু বেশিই হয়ে গেছে। তো যাই, বেরোই এবার। ওলা আসবে 5-10 মিনিট পরে, তারপরে যাবে। বাড়ি থেকে আমি খুব অল্প পরিমাণে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, তো সেই জন্য ডাক্তার আসছিল না বলে দেরি হচ্ছিল, সেই জন্য এই দোকানটাতে এলাম। তো উল্টো দিকে গুপ্তাশা ছিল, কিন্তু অনেকটা ভিড় ছিল বলে ওখানে যাইনি। এই দোকানটায় কিন্তু নানান ধরনের খাবার রয়েছে, আর এটা একদম শম্ভুনাথ পণ্ডিত যে হসপিটাল, তার ঠিক উল্টো দিকে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবার দাবার ভীষণ ভালো। তো আমি ভাবলাম যে ডাক্তার যখন এখন আসছে না, তখন কিছু খাওয়া দাওয়া করি, কারণ খুব খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে ভালো করে খেয়ে না গেলে যা হয়। তো ওখান থেকে প্রথমে 1 প্লেট ক্লাব কচুরি আর তরকারি নিয়েছিলাম। ক্লাব কচুরিগুলোর দাম নিয়েছিল একটু বেশি ঠিকই, কিন্তু খেতে এত ভালো ছিল যে কি বলবো। তো ওখানে সিস্টেম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তো ওখানে দাঁড়িয়ে খাচ্ছি। তো খেতে খেতে চোখে পড়েছে জিলিপি, আর ওখানে জিলিপিগুলো না অন্যরকম, দেখে মনে হবে অমৃতির মতো, কিন্তু অমৃতিও না, আমাদের এখানে জিলিপিও না, কীরকম টক মিষ্টি মেশানো জিলিপি, বেশ সুন্দর। তো ওই জিলিপিটাও নিয়েছি, আর এদিকে ক্লাব কচুরিও নিয়েছি। তো দুটো একসাথে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দেবো।